ধরুন ধরুন ইনি এই ছেলেটা, চলো চলো। স্টেশন থেকে নাবালিকাকে খাবারের প্রলোভন দেখিয়ে তুলে নিয়ে যাওয়ার চেষ্টায় এক যুবককে তাড়িয়ে ধরে গণধোলাই দিল সাধারণ মানুষ, যে ছবি এখন ভাইরাল। হাসনাবাদ টু শিয়ালদা শাখার ভ্যাবলা স্টেশনের ঘটনা। গত 6ই জুলাই ঠিক সন্ধ্যার আগের ঘটনা। কাকড়া মির্জানগরে বাড়ি ওই নাবালিকা তার মায়ের সাথে মামার বাড়িতে এসেছিল। মামার বাড়ি থেকে ফেরার সময় ওই নাবালিকাকে স্টেশনে বসিয়ে রেখে মা স্টেশনের বাইরে কিছু সময়ের জন্য একটু দরকারে গিয়েছিল। সেই সময় বিশ্বনাথ ঘোষ নামে এক যুবক এসে ওই নাবালিকার পাশে বসে এবং বিভিন্ন কথা বলার পরে তাকে খাবারের লোভ দেখিয়ে সেখান থেকে নিয়ে যাওয়ার চেষ্টা করে। কিছু দূর যাওয়ার পর নাবালিকার সন্দেহ হওয়ায় চিৎকার করে ওঠে। তখন বিশ্বনাথ জোর করে ওই নাবালিকার হাত ধরে টেনে নিয়ে যাওয়ার চেষ্টা করে বলে স্থানীয়দের অভিযোগ। এরপর স্টেশনে উপস্থিত সাধারণ মানুষ এবং যাত্রীরা সকলেই ওই বিশ্বনাথকে তাড়া করে এবং বেশ কিছু দূর গিয়ে বিশ্বনাথকে ধরে ফেলে। এরপরেই বিশ্বনাথকে মারধর শুরু করে উত্তেজিত জনতা। উপস্থিত ক্ষুব্ধ জনতাদের দাবি, নতুন করে বারুইপুরের ঘটনা ঘটতে চলেছিল বসিরহাটের ভ্যাবলা স্টেশন এলাকায়। মারধর করে বিশ্বনাথকে স্টেশনের টিকিট কাউন্টারে আটকে রাখে। তারপর বসিরহাট থানার পুলিশ এসে বিশ্বনাথকে ক্ষুব্ধ জনতার হাত থেকে উদ্ধার করে বসিরহাট থানায় নিয়ে যায়। এরপর রাতে জিআরপিএফ থেকে আধিকারিকরা এসে বসিরহাট থানায় ওই অভিযুক্ত বিশ্বনাথকে জিজ্ঞাসাবাদ করার পর তাকে গ্রেপ্তার করে নিয়ে যায়। এলাকার মানুষ চাইছে ওই যুবকের কঠোর শাস্তি। দেখি 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 ওই মেয়েটাকে দিয়ে কনফার্ম করান আগে, করেছে কনফার্ম। ওকে ভিতরে ঢোকান, ভিতরে ঢোকান, ওকে ভিতরে ঢোকান, ভিতরে ভিতরে ঢুকে আটকান, ওকে ওকে ভিতরে ঢুকে আটকান। ভিতরে নেন আগে, জানাবো মরে যাবে, যাচ্ছে না, বাঁচার ইচ্ছা তো মরে যাবে, মারকে ওকে আরে ওকে ওকে ভিতরে নিয়ে আগে, মার খেয়ে মরে যাবে তাহলে। বাবা এ কি, এ তো ছেলেটা, এ তো কি বলেছে তোকে, কি বলেছে তোকে বাবা, কি বলেছে তোকে ও, এ তো
ওর মা কোথায়? এই দিদি, এই দিদি, এই বাবা, এই বাবা, এই বাবা, আজকে বিকেল নাগাদ একটা মেয়ে কাকড়া মির্জানগরে বাড়ি, তার আত্মীয়র বাড়ি এসেছিলো ভ্যাবলা তাঁতিপাড়ায়। সেখান থেকে ফেরার পথে একটা ছেলে উত্তপ্ত করছিল, এমনকি তাকে বিরানি জামা প্যান্টের প্রলোভন দেখিয়ে 10-12 বছরের বাচ্চা মেয়ে, সে নাবালিকা। কিন্তু ঘটনা হচ্ছিল সেই বারুইপুরের মতো একটা দৃশ্য হতে চলেছিল। এবার আমাদের স্টেশনের যে হকার দোকানদাররা আছে এইটা ফলো করেছে, অন্তত 2 ঘন্টা ধরে জিনিসটা চলছে। তারপর মেয়েটাকে ধরার পরে মেয়েটা সব স্বীকার করলো। করার পরে ছেলেটা যখন ধরতে যায়, ছেলেটা তখন বেরিয়ে যায় এখান থেকে। তাকে এখান থেকে ধোয়াপাড়া গেট, মানে ভ্যাবলা গেটের থেকে ধোয়াপাড়া গেট পালিয়ে গিয়েছিল। তাকে আমার দোকানদাররা এসে তাকে তাড়িয়ে নিয়ে এসে পুলিশের হাতে তুলে দেয়। মানে মূলত কি ঘটনা ঘটে এবং কিভাবে জানতে সেটা পারে? আমার এই ভাই যে ধরেছিল সেই জানতে পারে। সে একজনের মোটরসাইকেলে ধাওয়া করে তারে গিয়ে ধরে নিয়ে আসা হয়। তার বাড়ি কোথায়? তার বাড়ি আমাদের স্টেশনের দোকানদার যে ধরে নিয়ে এসছে, তার বাড়ি আপনার ক্যান্ডা। বাচ্চা, ছোট্ট বাচ্চা, 10-11 বছর বয়স। সে বিকেল নাগাদ দাঁড়িয়েছিল স্টেশনের উপরে এবং একটি মদ্যপ অবস্থায় একটি ছেলে তার পিছনে ধাওয়া করে এবং সে দৌড়াতে থাকে। তাকে দেখে আমরা যখন তাকে ধাওয়া করি, সে পালিয়ে যেতে চাই, তাকে আমরা ধরে আনি। কেন পালাতে যায় কেন? সে দোষী ছিল বা বাচ্চাটাকে সে বারুইপুরের যে কেসটা হয়েছিল সেই ধরনের কিছু একটা করতে চেয়েছিল, সেটাকে আমরা করতে দেইনি এবং আমরা দোকানদার মিলে তাকে দৌড়ে তাকে ধরে নিয়ে আসি এবং বাইকে করেই নিয়ে আসি তাকে। কোথা থেকে ধরলে? ভ্যাবলা থেকে ধোয়াপাড়া গেট 2 কিলোমিটার দৌড়ে তাকে ধরে নিয়ে এসেছি এবং সে মেয়েটাকে পিছনে অশ্লীল ভাষায়ও কথা বলছিল। বাচ্চা মেয়ে, ছোট্ট, 10 থেকে 11 বছর বয়স। মেয়েটির বাড়ি কোথায়? মেয়েটির বাড়ি কাকড়া মির্জানগর। সে এখানে এসেছিল আত্মীয়র বাড়িতে। সে একা দাঁড়িয়েছিল, তার মা এক জায়গায় দরকারে কাজে গিয়েছিল, তাকে রেখে তারপরে পরিস্থিতি। তোমরা কি চাইছো? আমরা এর সঠিক বিচার চাই এবং স্টেশন লগ্নে যাতে এই ধরনের পুনরায় কিছু না ঘটে, আমরা সেটাই চাই। তোমার নাম? আমার নাম মনিরুল।